নমস্কার বন্ধুরা, আরও কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করছি। তো এসএসসি সূত্রে শোনা যাচ্ছে অযোগ্যদের লিস্ট প্রকাশ হবে আজকেই, অর্থাৎ নন টিচিং স্টাফের যে অযোগ্যদের লিস্ট, টেন্টেড লিস্ট, সেটা ফর্ম ফিল আপের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজ থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, তাই আজকেই এসএসসি সেই অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে। প্রায় ৩,৫০০ অযোগ্যদের লিস্ট পাবলিশ হতে চলেছে। দেখা যাক এসএসসি এখানে কতটা সততার পরিচয় দেয়। সবার নাম তো প্রকাশ আনতে চাইছে না এসএসসি, তবু আমরা দেখব যে লিস্টে কতজনের নাম আসে আর কি। এটা একটা নতুন আপডেট। এবং আনসার কি কেন প্রকাশ করলো না এসএসসি আনসার কি এই জন্যই প্রকাশ করছে না যে এসএসসির মামলার ভয় আছে আর কি, যে আবার চ্যালেঞ্জ হতে পারে আর কি, যার জন্য রেজাল্টের খুব একদম গোড়ায় আনসার কিটা পাবলিশ করবে। শোনা যাচ্ছে যে 4 তারিখ আনসার কি পাবলিশ করতে পারে। দেখা যাক সেটা কতটা বাস্তবে হয় আর কি। আর রেজাল্ট 11-12 তো বলেছে শুক্রবার দেবে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, তো ব্যাপারটা ক্লিয়ার ছিল না। শুক্রবার অর্থাৎ ফার্স্ট উইকের একদম শেষ লাস্টে 11 এবং 12 এর রেজাল্ট পাবলিশ করছে এসএসসি। হতে পারে তার 1-2 দিন আগেও রেজাল্ট বেরিয়ে যেতে পারে আর কি। এবং 9-10 এর রেজাল্ট কখন দেবে? 9-10 এর রেজাল্ট পাবলিশ করবে সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহে 9ম এবং 10মের রেজাল্ট প্রকাশিত হবে আর কি। আচ্ছা, ফর্ম ফিল আপ, গ্রুপ সিডির ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আর কি। আর কেস আপডেট কি, 4 তারিখে একটা গুরুত্বপূর্ণ কেস আছে হাইকোর্টে। 4 নভেম্বর 4 তারিখে একটা গুরুত্বপূর্ণ কেস আসছে, দেখা যাক সেখানে কি কি উঠে আসে। তার আগে সবচেয়ে যেটা আমাদের চিন্তার বিষয়, যে এখনো অযোগ্যদের লিস্ট পাবলিশ করেনি এসএসসি আর কি, গ্রুপ সিডির। তো আজকে সেটা পাবলিশ করছে, তো দেখা যাক পাবলিশ করুক। তো আজকের এইটুকু আলোচনা ছিল, ঠিক আছে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।